আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমরা অবস্থান করছি বোরো ধানের রোপণকৃত জমিতে। তো বোরো ধানের চারা লাগাচ্ছেন আমাদের কৃষক ভাইয়েরা। তো এখানে আমরা লক্ষ্য করলাম সারিবদ্ধভাবে আমাদের কৃষক ভাইয়েরা চারা রোপণ করতেছে। তো এই সারিবদ্ধভাবে চারা রোপণ করলে কী কী সুবিধা আছে আজ আমরা আমাদের কৃষক ভাইয়ের কাছ থেকে জানানোর চেষ্টা করবো আপনাদের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আল্লাহ রেখেছে, ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি লক্ষ্য করছি যে আপনারা সারিবদ্ধভাবে সুতলি বেঁধে ধান লাগাচ্ছেন। তাই সারিবদ্ধভাবে সুতলি বেঁধে ধান লাগালে কি কি সুবিধা আছে একটু বলবেন? সুবিধা আছে, এতে সার দেওয়ার জন্য সুবিধা, সার দেওয়ার জন্য সুবিধা, হ্যাঁ। তারপরে আপনার ওষুধ দেওয়ার জন্য সুবিধা। তারপরে ধানগুলো একভাবে মানে এক লাইন ধরে থাকলে গুছাগুলো এক লাইনই উঠবে, ধানও ভালো দেখা যাবে এবং ওষুধ দেওয়ার জন্য আরও সুবিধা হবে বেশি। ওষুধ দেওয়ার জন্য সুবিধা হবে বেশি বেশি। হ্যাঁ, আর কি কি সুবিধা আছে এছাড়া? এছাড়া এখন তো আর কোনো সুবিধা নেই। কাটার সময় তখনও একটা ওই আটি বান্ধার সময় একটা সুবিধা আছে। কাটার সময় আটি করার সময় সুবিধা, 2 লাইন 3 লাইন করে এক একজন নিয়ে যাবে, কাটতে সুবিধা হবে। আটি বান্ধব সুবিধা, আটি বান্ধব সুবিধা হবে। যখন নিরাতি হবে আগাছা যখন থাকবে তখন ওই নিরাতি গেলেও সুবিধা আছে। এটা হচ্ছে কি কোনো গুছার মানে পা পড়বে না, এই আছে সুবিধা। এইগুলোই আর কি। হ্যাঁ, এইগুলোই আছে। এবং এই নিয়মে লাগালে ফলনটাও ভালো হয়, বেশি হয়। যেহেতু আলো বাতাস সবকিছু সবসময় পাই এবং সার মাটি দেওয়ার জন্য সুবিধা হয়। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।